এই যে মুফতি আমির হামজা ভাই, উনি বলতেছে ছেলেপেলেকে বলতেছে এলাকায় মদের ব্যবসা কে করে, কারা কারা মাদক বিক্রি করে নাম বলো। কয় অনেক বড় বড় মাফিয়া। কয় কিসের বড় মাফিয়া? কুষ্টিয়াতে এখন ওপরওয়ালা বলতে কেউ নাই, ওপরওয়ালা আমি। মুফতি আমির হামজা ভাই কথা বলেছে, এটা না মিডিয়ায় টল শুরু হয়ে গেছে যে মুফতি আমির হামজা কি বললো, কুষ্টিয়াতে আর কোন ওপরওয়ালা নাই, কুষ্টিয়াতে ওপরওয়ালা বলতে আমি। এখন ওপরওয়ালা আমির হামজা, এটার দ্বারা কি বুঝাইতেছে? আমরা বিভিন্ন মাহফিলে যখন ওয়াজ করতে যাই আমাদেরকে বলে হুজুর রাজনীতিক কথা বলা যাবে না কেন? কয় ওপরের চাপ আছে। কি আমাদের কানে কানে এসে বলে না? কয় হুজুর উপরের চাপ আছে। এই উপরের চাপ বলতে কি আল্লাহর চাপ, ফেরেশতাদের চাপ না, রাজনীতিক নেতার চাপ, প্রশাসনিক চাপ। যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না, এলাকায় সব দলের লোক আমরা বসবাস করি, ঝামেলা হইতে পারে, হ্যাঁ আপনিও বিপদে পড়বেন, মাহফিল কমিটি বিপদে পড়বে, অতএব নারা দেওয়ার দরকার নাই, কোরআন হাদিস অনুযায়ী কথা বলে যান। কথা বোঝেন নাই? তো এরকম আমির হামজা এই কথা বলেছে যে ওপরওয়ালা বলতে কি, আমি যেহেতু নির্বাচিত হয়েছি এমপি, এখন সবচাইতে বড় এই কুষ্টিয়া জেলার যে আসনে সে এমপি, তার নির্বাচনী এলাকার সবচাইতে বড় এখন সেটা বুঝাইছে। যে ওই মাফিয়া, ওই মাদকের সম্রাট, ওরও বাপ আমি। কথা কন না কেন? এটা বুঝাইছে আমি, সেটা এখন মিডিয়ায় টল করা হচ্ছে যে ওপরওয়ালা বলল। তো এগুলো নিয়ে টল কইরা সমাজের কখনো আলেমদের বিরোধিতা কইরা লাভ হবে না। সে তার ফেসবুকে পোস্ট করে বলেছে যে যত সমালোচনায় হোক আপনারা কেউ কান দেবেন না, আমি আমার কাজ চলে যাব। আমি ওপরওয়ালা বলতে ওদেরকে বুঝাইছি কিসের মাদকের গডফাদার, কিসের সম্রাট, কিসের মাফিয়া, ওদের বাপ আমি। কথা বোঝেন নাই? তো এই সমাজে এই যে ভালো কাজের জন্য চিন্তা ভাবনা করা, ছেলে পেলে নামাজ বাদ দিয়ে ক্যারাম খেলতেছে,